আমার নাম প্রদীপ কুমার দেব, পিতা মৃত পার্শ্বনাথ দেব, গ্রাম করমজা, সাথিয়া, পাবনা। হ্যাঁ, আমি স্বাক্ষর দিছি। তার মানে আমাকে যে কেসে নিছিল, আমাদের বাড়ির পাশে একটা ঘটনা ঘটছে, 10-12 জন মানুষ মারছে মিলিটারিতে। সেইখানে ওনাকে অন্য লোক নাকি সাক্ষী দিছে যে নিজামী সাহেব এই ঘটনায় ছিল, সে মিলিটারিকে নিয়ে এসে লোকজন মারছে, বাড়িঘর পুরাইছে, ধর্ষণ করছে ইত্যাদি। তো আমাকে যখন জিজ্ঞাসা করলো যে প্রসিকিউটর, সে আমাকে বলছিল যে তোমার এই সাক্ষীগুলো দিতে হবে, তোমাকে 10 লক্ষ টাকা দেবো। তা আমি বললাম যে আমি মিথ্যে কথা বলবো না, এ কথা আমার একটা। 4টে ব্যারিস্টার এসে প্রতিদিন আমাকে শিখায়, 12 দিন রাখছিল ওখানে, খাওয়া দাওয়া সব ইত্যাদি তারাই দিয়ে যা চাইছি। এখন তারপরে কোর্টে যেদিন গেলাম, সেদিন যাইয়া ওই যা বলিব সত্য বলিব, ওখানে তো একটা কথা আছে। তো এই কথা জিজ্ঞাসা করলে তা আমি বললাম যে হ্যাঁ, লোক মারা গেছে, এটা ঠিক, মিলিটারি মারছে, এবং সাথে এখানকার 2 দালাল ছিল, আসাদ, আফজাল, 2 জন, এরাই মিলিটারির সাথে নিয়ে আসছে। নিজামী সাহেবকে আমি দেখিনি, সোজা কথা। ওই ঘটনায় আমি নিজামী সাহেবকে দেখিনি, আর কোথায় কী করছে আমি তা জানি না। এই হলো আমার কথা। আমার গ্রামের যে ঘটনায় আমাকে নিছে, এইখানে ওনাকে আমি দেখিনি। এই হয়েছে বিষয়, আর কথা নেই আমার। তারপরে আমি শহীদ দিন আমি আসছি। এই নিয়ে যাওয়ার ব্যাপারটা, আমি থানায় গেছি যে কোনো একটা কাজের জন্য, ওসি সাহেবের সাথে ভালো সম্পর্ক। তো উনি আমাকে বললো, দেখেন বাবু, আপনি তো সম্মানী মানুষ, যদি আমার পুলিশ আপনি ধরে আনে তাহলে আপনাদের এই গোটা পাবনা জেলার হিন্দুরা এসে ক্ষোভ করবে যে কেন আনা হলো। বিধায় আপনি সসম্মানে আসেন, আমি এখান থেকে নিয়ে আপনি কোর্টে পৌঁছায় দেবো। সাক্ষী আপনি নিতেই হবে, কেননা আপনার সাক্ষী ওয়ারেন্ট হয়েছে, আপনার সাক্ষী এই কেসের ওয়ারেন্ট হয়েছে, তা আপনাকে যাইতেই হবে। না গেলে আমরা পুলিশ দিয়ে ধরে আনবো। তাহলে ভালো কথা, তাহলে আমি স্বইচ্ছেই যাবো, যেহেতু আমি তো আর কোনো অন্যায় কাজ করিনি। নাকি অন্যায় করলে তো আমার ভয় থাকবে। আমি কিন্তু মিথ্যা কথার ভিতর নাই, এই কথা বলছি। তখন ওই সরকার পক্ষের যে অ্যাডভোকেট ছিল, ব্যারিস্টার, উনি আমাকে জিরা করা শুরু করলে তখন এই ওখানে যে কয়েকটা বিচারক থাকে, সেই বিচারক মণ্ডলী একজন বললেন, বড় যেটা সবচেয়ে বড়, সে বললেন যে তুমি একে জিরা করো কেন? জিরা করবে হলো আসামি পক্ষের লোক। ইতিমধ্যে তো আসামি পক্ষের যে ব্যারিস্টার ছিল, সে আমাকে বললো যে না, আমরা আর কিছু জিরা করবো না। নিজামী সাহেবের কাছে শুনলো যায়, উনি হাত জোর করে আছে ওখানে পিছনে, না, ও তো আর আমার সম্বন্ধে কিছু বলে নাই, জিরা করার প্রশ্নই নেই। কথা আমার এই বয়সেই শেষ। তারপরে আমি ওখান থেকে আসি, যে বাসায় ছিলাম সেই বাসা পাইছিলাম, তারা আমাকে, আর আমরা 2 জন লোক ছিলাম, আর একজন তারা সাক্ষী নিল না। তো 2 জন লোক ছিলাম, আমাদের গাড়ি ভাড়াও দেয়নি, খাবারও দেয়নি, বুঝছেন না। বাসাটা ওইখানে ভালোই আর কি। ওই বাসাটায় প্রসিকিউটর থাকে, আর যারা সাক্ষী দিবে চট্টগ্রামের কিছু লোক ছিল, এরকম আর কি। এই বাসায় আমি 12 দিন ছিলাম। তা 12 দিন আমার সমস্যা নেই কিছু, খাওয়া দাওয়া ইত্যাদি যখন যা চাইছি তাই দিছে, সমস্যা নেই। না, সেটা ব্যারিস্টার আমার প্রতিদিনই শিখাইতে আসছে, 4 জন ব্যারিস্টার। তোমার এই কথা বলতে হবে, আগে যারা বলে গেছে যে উনি ছিল এই অবস্থা। তা আমি বললাম যে আমি মিথ্যে কথা কোনোদিন বলিও নেই, বলবো না, তাতে আমার যা হয় হবে। এই আমার যা বক্তব্য আমি বলে আসছি, যে আমি আসলে ওনাকে দেখিনি। তো বললো যে আর সাক্ষীরে দেখলো, তুমি দেখলে না কেন? তাই বললাম যে ওরা সাক্ষীরে কোথায় ছিল তাও তো আমি জানি না। নাকি তাও তো আমি জানি না, আমি কোথায় আর তারা কোথায়, আর নিজামী কোথায়, আমি ওগুলো দেখিনি। আসলে তাকে আমরা আদৌ চিনতাম না। যখন উনি নির্বাচনে আসলেন তখন আমরা ওনাকে চিনলাম।
এই তো মুক্তিযুদ্ধের সময় নিজামী সাহেব কোথায় ছিল আমি জানি না। আমরা গ্রামেই ছিলাম, আমাদের বাড়িঘর লুটপাট করে নিয়ে গেছিল সবাই। তো আমরা এই রাতের বেলায় পাড়ায় অন্য গ্রামে তা থাকতাম। আর গ্রামের কিছু মুসলমানরা ছিল খুব ভালো, তারা আমার বাড়িতে শোয়াই টোয়াই রাখছে। আর কিছু লোক আছিল কিছু খারাপ, ও তারা আইজও খারাপ। ওরা জানে খারাপ পিঠা, ও ভালো জানে, ওরা আইজও খারাপ, বুঝছেন। যার জন্য আমরা ওই দেখা যায় একদিন রাত্রিতে সকালবেলা এসে দেখি যে আমাদের বাড়িতে ঘর ধরো 4-5টা ঘর ছিল, একটাও নেই, খালি ভিটে মাটি পড়ে আছে। বুঝতে পারছেন, এই হলো অবস্থাটা আমাদের। তো মানে গাড়ি করে নিয়ে গেছে, নিয়ে যা কোর্টে দিছে। যখন এজলাসে শুরু হলো তখন আমাকে বললো এখন যা ওইখানে উঠিয়ে কিছু কথা বলো যেটা দরকার। ওই কথা বললাম যে আমি ওনাকে দেখিনি, আমি নিজামী সাহেবকে দেখিনি, আমি যাকে যাকে দেখছি তার কথা বলছি। ওই সরকার পক্ষে ব্যারিস্টার আমাকে জিরা করতে লাগলো, কেন দেখলে না, এরা দেখলো তুমি দেখলে না, কারণটা কি, তুমি হয়তো ঘুষ খাইছাও, ওই নিজামের ছেলেদের কাছে টাকা পয়সা নিচে। বলো আমি তাদেরকেও চিনি না, নিজামের সাহলেক চিনি না। ওই দিন দেখছি আর কি, একটা ছেলে, ওনার একটা ছেলে ব্যারিস্টার আছে না, ওই দিন এক নজর দেখছিলাম। আর আর একদিন এখান দিয়ে গেল, এই যে মিছিল করে ঢাকার থেকে আসলো, এই দিন দেখলেন। তাছাড়া ওনার সাথে আমার কোনো যোগাযোগও নেই, কথাবার্তাও নেই, কিছুই নেই। বুঝতে পারছেন, নানান কথা বলছে। তা আমি ওনাকে আসলে আদৌ চিনি না। নিজামের ছেলের সাথে আমার যদি কথা কোনো দিন তাও হয়নি। এটা তো আমার ওসি সাহেবই ভয় দেখাইলো যে যদি না যান তাহলে আপনাকে তো পুলিশ নিয়ে ধরে আনাবো। তাহলে আমার একটা বিষয় আছে না, আমার বড় ভাই দারোগা, সে বললো যে না তুই যা, যা জানিস দেখে সত্য কথা বলে আসিস, মিটে গেল। বুঝতে পারছেন, আইনের বিষয়টা তো খারাপ তো একটু লাগেই, যেহেতু আমি তো তাকে দেখিনি, অন্য লোক দেখতে পারে কোথায় আর দেশে কোথায় কি করছে। তো এইখানে এই ঘটনায় যে গেছে আমাকে নেওয়া হয়েছে, এই ঘটনায় উনি আসলেও ছিল সোজা কথা। না এটা তো মানে খারাপ লাগেই তো, যে একজন জ্ঞানীমান মানুষ, এই জন্য তার কর্মে ছিল এইটাই। আর অনুশোচনা করি তো লাভ নেই, আমরা কি পারবো তাকে ফিরাই দিতে, কোন। ব্যাপারটা হলো এই পৃথিবীতে কে কয়দিন থাকবে, মিথ্যার আশ্রয় নিলে তার শাস্তি ভগবান দিবে, পাপটা লেখা পড়ে। আমাদের দুই কান্দে দুইজন কিন্তু আছে, আপনাদের ধর্মে আছে, আমাদের ধর্মে আছে। তো যে যেটা মিথ্যে কথা বলবে, পাপ করবে, তার সাথে সাথে লেখা পড়ি। আমি যেটা দেখি নেই সেটাকে আমি বিশ্বাস করি না। এখন উনি অন্য কোন জায়গায় কোন কি করছে না করছে ভাই আমি কিন্তু এটা জানি না। আমার আমার গ্রামের বিষয়টা, আমি গ্রামেই ছিলাম। এখানকার যে বিষয়টা হয়েছে, ওনাকে এই কেসে যে দেওয়া হয়েছে, এটা সম্পূর্ণরূপে মিথ্যা। উনি এই কেসে ছিল না, কারণ আমি তো উপস্থিত ছিলাম। না আমি ওনাকে কাজ করে দেখে যাক, আমি ওনাকে দেখিনি। আমার এক কাকাকে মারি ফেলছে ওই দিন আমার সামনে, কাজেই আমরা ওনাকে ওই সময় দেখিনি।